ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শেষ দিন পর্যন্ত ভোটে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন মোট 586 জন শিক্ষার্থী। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেলও ঘোষণা করেছে। তবে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মাঝে উঠেছে গুরুতর একটি অভিযোগ। মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাকি মব সৃষ্টি করেছে কিছু শিক্ষার্থী। আরো বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। 18 আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন থাকলেও তা একদিন বাড়িয়ে 19 আগস্ট পর্যন্ত সুযোগ দেওয়া হয়। এদিন বিভিন্ন পদে আরও 21 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মনোনয়নপত্র নিলেন মোট 586 জন। এছাড়া 18টি হল থেকে হল সংসদ নির্বাচনে প্রায় 1300 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্রভাবে প্যানেল ঘোষণা করেছে। ভোটযুদ্ধের জন্য প্রস্তুত শিক্ষার্থীরাও। ছাত্রছাত্রীরা 21টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং এর মাঝে জমা হয়েছে 21টি। আপনারা গতকালের হিসাব আপনাদের কাছে আছে। গতকাল পর্যন্ত পড়েছিল 565টি ডাকসুতে, আর হল সংসদে ছিল 1226টি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে এর মাঝে উঠেছে গুরুতর একটি অভিযোগ। আপনি মনোনয়নপত্র তুলতে গেলেন, সেটার অথরিটি সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে। সেখানে অন্যান্য শিক্ষার্থীরা কেন সেখানে একটা আপনার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিতিশীল জায়গায় সবকিছুকে নিয়ে যাবে। এই যে কোনো কিছু হলেই উত্তেজনা এবং উস্কানির মধ্য দিয়ে যে কোনো কিছুকে আদায় করে নিয়ে আসার প্রক্রিয়া, আমরা মব বলতে বারবার করে এটার কথাই বলছি। ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। 18 আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি। তাদের দাবি, কিছু শিক্ষার্থী প্রশাসনের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের উপর হামলার চেষ্টা চালিয়েছে। আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে, কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী, আমি জানি না তারা কোন দলের কোন মতের, হুট করে একটা মব ক্রিয়েট করে অ্যান্ড খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে মারবে, হল থেকে তাড়াবে। আমি জানি 5টা পর্যন্ত মনোনয়নপত্র উঠানো যাবে, আমি সেই অনুযায়ী আমার কাজ করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে এক পর্যায়ে তারা বিভিন্ন রকমের মব সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে। যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত, আমি কোনো গুপ্ত সংগঠনে জড়িত নই। বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একদিন পর বিষয়টি আবারও সামনে আনলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তিনিও অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে ছাত্র দলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্র দল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? 19 আগস্ট দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মহল্লায় মহল্লায় কেন হবে? গ্রামে গ্রামে, জেলায় জেলায় আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হবে। তবে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল সমর্থিত প্রার্থীদের উপর মবের ঘটনার অভিযোগ পাওয়ার পর তারা ব্যবস্থা নিয়েছেন। ছাত্রদলের অভিযোগের প্রেক্ষিতে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি, আপনারা জানেন। হ্যাঁ, আমরা হয়তো একটু পরে আমরা তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেয়ে যাব। সো আমরা এই বিষয়ে
আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।